মুসলমানদের হৃদয়ে আগে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি এবং বিজেপি সংসদ সদস্য নারায়ণ রানে তাকে সমর্থন করার প্রতিবাদে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহলে মুসলমানরা এক শপথ রক্ত দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। আজ ২ অক্টোবর বুধবার বেলা ১০টা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের সহসভাপতি মাওলানা কবিরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুঞ্জাখি এবং বিজেপি সংসদ সদস্য নারায়ণ রানে তাকে সমর্থন করে বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। এ ধরনের মন্তব্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে প্রচারিত হওয়ায় তা গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে। এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, কেবল বাংলাদেশ নয় বরং বিভিন্ন মুসলিম দেশ থেকেও ভারতের এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিচ্ছিন্ন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা, রাষ্ট্র ও সংগঠন ভারত সরকারের কাছে এ বিষয়ে নিন্দা প্রস্তাব পেশ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এমন কাজের ফলে ধর্মীয় সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের কটূক্তিকারের শাস্তি নিশ্চিত করা এবং একই সঙ্গে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। আমরা আপামর মুসলিম জনসাধারণ সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বক্তাগণ আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে ৯২% মুসলিম সম্প্রদায়ের বসবাস। তা সত্ত্বেও সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতাপূর্ণ সহাবস্থান রয়েছে সকল ধর্মের নাগরিকদের। কিন্তু আমাদের পারস্পরিক শান্তিপূর্ণ অবস্থান ও অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অসংলগ্ন মন্তব্য করে ইতিপূর্বে অতৎপরতা চালিয়েছে। মুফতি মাকসুদুল হক ও মাওলানা মাহমুদুল হাসান খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বোর্ডের সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, মাওলানা হায়াত আলী, মাওলানা সাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। সমাবেশ শেষে স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়। আমি আশা উপস্থিত হয়েছি, তারপরে